আসসালামু আলাইকুম। আমার বড় বোনের বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওইখান থেকে কচু কেটে আনছি। কচু একদম ভাপ দিয়ে নিয়ে আসছি, রান্না করে নিয়ে আসতাম কিন্তু সময়ের অভাবে রান্না করে আনি নাই, ভাপ দিয়ে নিয়ে আসছি। আর আমার একটা ভিডিওতে আমি দেখাইছি যে কতগুলো কচু কাটাকাটি করছি আর কতগুলো কচু উঠাইছি, সব কিছু আপনাদেরকে আমার ওই ভিডিওতে দেখাইছি। এখন সেই কচুগুলো ভাপ দিয়ে নিয়ে আসছি আর রান্না করতে পারি নাই সময়ের অভাবে। তা এখন আমি বাসায় রান্না করব। দেখেন কচু খাওয়া কত ঝামেলা। মানুষ অনেকের দেখি এমনিতেই কচু ময় মশলা দিয়ে রান্না করে ফেলায়, কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমরা কচু খেলে অনেক খরচ পড়ে। এই যে চিংড়ি মাছ আনছি, এই চিংড়ি মাছ দিব, আর যেই কোনো চেপা শুটকি, পোয়া চেপা কিংবা আপনার আরেকটা চেপা আছে মনে পড়তেছে না, তারপর পুটি চেপা, হ্যাঁ এই চেপা বাঁশপাতা শুটকি আছে ওইটার চেপা, মানে চেপা শুটকি দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে আমরা কচু রান্না করে খাই, অসাধারণ হয়। আপনারা আমার সাথে থাকুন, আজকে দেখাবো আমরা কিভাবে কচু রান্না করে খাই। কচু রান্না করা, কচু খাওয়া আর আপনার লাউ, এই দুইটা জিনিস খাইলে আমাদের অনেক খরচ পড়ে যায়। একটা লাউ খাইতে গেলে 500 টাকা পড়ে যায়। মাছ আমরা শৈল গজার টাকি এই মাছ ছাড়া আমরা লাউ খাইতে পারি না। তো একটা মাছ গজার মাছ, একটা শৈল মাছ কিনতে গেলে 300-400 টাকা লেগে যায়, একটা লাউ কিনতে গেলে 100-150 টাকা লেগে যায়। তো অতএব একটা লাউ খাইতে গেলে আমরা এরকম করে খাইতে হয়, মানে 500 টাকা পড়ে যায় একটা লাউয়ের পিছনে। তেমনি কচুও খাইতে গেলে দুনিয়ার খরচ পড়ে যায়। এই যেই কচুগুলো আমরা কাইটে নিয়ে আসছি, এই কচুগুলা কিনতে গেলে বাজারে অনেক টাকার দরকার ছিল। তো আমার বোন বাড়ির আঙিনায় লাগাইছে, সেই কচু নিয়ে আসছি। এই জন্য কচুর আর দামটা রইল না, কিন্তু এখানে আছে আপনার 350 টাকার হাফ কেজি আনা হয়েছে মাছ, 350 টাকা নিচ্ছে। এখন এই মাছগুলা কাইটে নিতেছি কচু রান্না করার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আগে মাছগুলা কাইটে নিই, তারপরে কচু রান্না করা দেখাবো। আর এই কচু খাওয়া যে কত ভালো, কত উপকার, কম বেশি সবাই জানেন। আর এই যে এখানে চিংড়ি মাছের একটা রগ আছে, এই রগটা আমি সাথে সাথে ফালানোর চেষ্টা করি। যে রগটার মধ্যে অনেক সময় বালি থাকে, এই যে দেখাচ্ছি, এই রগটার মধ্যে অনেক সময় বালি থাকে। হ্যাঁ, এটা আমি টান দিয়ে বের করে ফেলছি। আপনারা যারা না জানেন এখন দেখলেন তো, এইভাবে ফেলে দিবেন। এগুলার মধ্যে অনেক সময় বালি থাকে, ভয়ঙ্কর বালি। এই যে এখানে থাকে ভিতরে। নখ কাটে ফেলছি তো এই জন্য উঠাতে পারি না। এই যে দেখেন অর্ধেকটা, এই যে দেখছেন, এই যে এই যে অনেকক্ষণ হয়ে গেছে, এটা কাটলে শেষ। তারপর আমি রান্না করতে যাব। কাটা শেষ, এখন কচু দিয়ে রান্না করব। আর এই মাছগুলা আমার ছেলে আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গিয়ে ওর আব্বু নিয়ে গেছে পরীক্ষার হলে, তখন আমার ছেলে আর ওর আব্বু দুইজনে মিলে কিনে আনছে। আমার ছেলে আইনেই বলছে, মা আমার জন্য একটু মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা ভুনা ভুনা করো। তো আমার ছেলের জন্য কিছু মাখা মাখা ভুনা ভুনা করব আর কচু দিয়ে রান্না করব। আমার সাথেই থাকুন। এখন আমি কচু রান্নার প্রসেসিং করতেছি। এখন আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কেটে নিতেছি, যেহেতু আমার ছেলে খাবে। আগে পেঁয়াজগুলো ছিলে নেই, তারপরে ভালো করে ধুয়ে পলবো। এখন আমি
চলে যাবো রান্নায়। কচু রান্না করব। এখন আমি কচু রান্না করার জন্য কড়াই বসাই দিলাম। কড়াইটা একটু গরম হয়ে নিক, তারপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকগুলো কচু তো একটু তেলটা বাড়িয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেলটা একটু ভেজে নিব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিব। আমরা কচু সবসময় এমনভাবে খাই, মাংসের সব ধরনের মশলা দিয়ে আমরা কচু খাই। একটু হালকা পুড়ে নিচ্ছি, তাহলে পাতাটার থেকে একটা সুন্দর গ্রান বের হয়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া হলুদ। এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব রসুন বাটা দিলাম, আদা বাটা। আপনারা কে কীভাবে খান, কী পরিমাণ মশলা দেন, কী কী মশলা দেন, এটা এক একজনের এক একটা চয়েস। কিন্তু আমি আর আপনার কচু খাইলে সব ধরনের মশলা দিই, মানে পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দিব গুঁড়া মরিচ। মরিচটা একটু বেশি দিচ্ছি, আমার এই মরিচটা একটু ঝাল কম, সেজন্য একটু মরিচটা বেশি দিলাম। মনে করেন না যে এত ঝাল দিচ্ছি, না। ধনিয়া গুঁড়া বেশি ঝাল দিই নেই। জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে কষাই নিব। মানে রাজকীয়ভাবে খাইতে হয়, আমরা কচু খাইলে রাজকীয়ভাবে খাই। এই যে এখন দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো কচুর মধ্যে, মানে মশলার মধ্যে, কচুর মধ্যে না, মশলার মধ্যে দিয়ে দিব। ভালো করে কষাই নিব। তারপর এগুলোর মধ্যে আমি কচু দিয়ে দিব। কি যে স্বাদ লাগে এভাবে খাইলে, একদিন খেয়ে দেখবেন আপনারা। আমার স্বাদ। এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। ও একটু আমি শুটকি দিতে ভুলে গেছিলাম, এই যে শুটকি দিব সাথে, এই জন্য একটু পানি দিয়ে দিছি, যাতে শুটকিটা একটু সিদ্ধ হইতে হবে। আপনারা ভাবতে পারেন যে মাছের সাথে আবার শুটকি, যারা না খান তারা হয়তো বা ভাবতে পারেন যে মাছের সাথে শুটকি কেমন যেন লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এই কচু দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করেন, যারা না খাইছেন তারা খাইয়া দেখেন। আমি যেভাবে রান্না করতেছি সেভাবে রান্না করে দেখবেন, যে আল্লাহর নেয়ামত। মানে যারা পছন্দ করে তারা, সবার জন্য এরকম নেয়ামত মনে হবে তা ঠিক না। যারা খায় পছন্দ করে তাদের কাছে মনে হবে যে নেয়ামত খাইছি। যারা কচু পছন্দ করেন এইভাবে রান্না করে দেবেন। অনেকে কচু পছন্দ করে, এক একজন এক একভাবে রান্না করে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অমৃত লাগবে। কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে, যা বলার মতো না। আমি শুনতেছি তো, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না গ্রানটা, সেই জন্য। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখেন এত সুন্দর হয়েছে কালারটা, মানে বলার মতো না। ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর হয়েছে কালার। এখন আমি কচুগুলা ঢেলে দিব। এই যে সিদ্ধ করে আনছিলাম। বিসমিল্লাহ। এখন আমি এগুলা
মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর কচু রান্না করা ঝামেলা যেমন, কষ্ট তেমন। ভালোভাবে নাড়াচাড়া দিতে হয়, তা না হলে নিচে লেগে যায়। অনেক ভালো করে রান্না করতে হয় কচু। কচু যে রান্না করলেই স্বাদ তা না, যত্ন করে রান্না করতে হয়। সব খাবার দাবারই যত্নের মধ্যে স্বাদ বাড়ে। তারপরে কিছু কিছু রান্না আছে খুবই মনোযোগ সহকারে রান্না করতে হয়। আমি মনে করি গরুর মাংস যে কোনোভাবে রান্না করি ওইভাবেই স্বাদ, কারণ গরুর মাংসটাই একটা স্বাদের। আর কিছু কিছু রান্না আছে খুব যত্ন করে রান্না করতে হয়, মায়া দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করতে হয়, তাহলে ওগুলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মিশাই নেব। এটা ঢাকা দিতে হবে না, এটা বারবার শুধু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে কিন্তু অনেকগুলা কচু। এই যে আমার দেখেন প্রায় হয়ে আসছে। আমি এমনি রসুন আগে দিতে চাইছিলাম, ভুলে গেছি, এই জন্য রসুনটা একটু ভাইজা দিচ্ছি। যেহেতু আমার কচুটা হয়ে গেছে সেই জন্য আমি রসুনটা ভেজে দিচ্ছি। রসুনটা কামড়ে পড়লে আমার ভালো লাগে। এটা অপশনাল, কেউ দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। কামড়ে পড়লে রসুনটা আমার খাইতে ভালো লাগে। আর আমার ভাই, আমার ছোট ভাইয়ের মধ্যে সেজু, আমার ভাই আবার আপনার কচুর মধ্যে সিমের বিচি ভাইজা দিলে খুব পছন্দ করে। কারণ আমাদের দেশে এইভাবেই খায়, সিমের বিচি ভাইজা চুইরা তারপরে দেয়। ওইটা আমার ভাইয়ের কাছে ভালো লাগে খাইতে। আমার সেজু ভাইটা খুব পছন্দ করে সিমের বিচি ভাজা কচুর মধ্যে দিলে। আমাদের ফ্যামিলির সবাই আমরা কচু, যে কোনো কচুর ছড়া, কচুর লতি, কচু, তারপর কচুর যে শক্ত গুঁড়া আছে এটা মুখি তোলে, ওই সবাই আমরা পছন্দ করি। আমার ফ্যামিলির সবাই, মানে কচুর কোনো কিছু বাদ নাই, সব কিছু আমরা পছন্দ করি। আর এই যে কচুটা রান্না করছি, ভিডিওতে তো আর এত বড় করে দেওয়া যাবে না, 1 ঘন্টার বেশি হয়েছে। কচু খাওয়া কিন্তু কঠিন ব্যাপার। নাড়াচাড়া দিতে দিতে আমার হাত লাল হয়ে গেছে। দেখেন কচু অনেক নাড়তে হয় আর হাতও ব্যথা করে, সেজন্য আমার অনেক কষ্ট হয়েছে। আর এক কড়ায় কচু দেখেন কইমা কতটুকু হয়ে গেছে। কচুর পানি না শুকাইলে কচু খাইতে মজা লাগে না। একদম মেহেদি মেহেদি একটা ভাব আসে কচুর মধ্যে, ওই কচুটা খাইতে স্বাদ বেশি ওই রান্নাটা। আর যদি কচুর শাক, কচু এইভাবে রান্না করে একটু পানি পানি থাকে, ভিজা ভিজা থাকে, ওইটা খাইতে তেমন একটা ভালো লাগে না। একদম মেহেদির মতো হয়ে যাবে, শুকনা শুকনা ভাজা ভাজা, ওইটা খাইতে বেশি স্বাদ। কচু যত জাল দেয় তত খাইতে স্বাদ, মানে পানি যত শুকায় কচুর তত খাইতে স্বাদ বেশি। আমার কচু রান্না প্রায় হয়ে গেছে, একটু পরে নামাই ফেলবো। আজকে খুব মজা করে ভাত খাবো সবাই। এত মানে লোভ লাগতেছে, মানে কচু রান্না করতে করতে খিদা লেগে গেছে। খুব পছন্দ, আমার ফ্যামিলির সবাই পছন্দ কচু। দেখেন একদম মানে পানি একদম শুকাই গেছে, দেখছেন, কড়াই থেকে আলগা হয়ে উঠে এসে পড়ে। আর পানি থাকলে এইভাবে উঠতো না, একটা ভিজা ভিজা হাত থাকতো। তো নাড়াচাড়া দিতে দিতে আমার হাত যে কত ব্যথা হইতেছে। রসুনটা দেওয়াতে দেখতেও ভালো লাগে। আর এই রসুনটা যখন খাওয়ার সময় কামড়ে পড়বে লোকমায় লোকমায়, খুবই ভালো লাগবে। এটা নামাই ফেলবো, একদম মেহেদির মতো হয়ে গেছে। এখন আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। আমার ছেলের পছন্দ। আমার ছেলে বলছে যে মা আমাকে চিংড়ি মাছ ভুনা করে দিও। বাবার সাথে সে নিজে গিয়ে বাজার করে আনছে, তার মনের মধ্যে একটা আনন্দ। তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, আগেই কুচি করে রাখছি। চামচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ফেলি।
কারণ আমি চিংড়ি মাছগুলো ভাজছি চামচটা দিয়ে, সেই জন্য এটা দিয়েই ভাজে ফেলাই। পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব, লাল লাল করে ভাজবো। চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আসলে মজা পাই না। খুরচুনি নিয়ে নিলাম, খুরচুনি দিয়ে নাড়াচাড়া একটা শান্তি আছে, দূর থেকে দেওয়া যায়। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নিয়ে দিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন হলুদটা পেঁয়াজটার সাথে ভালো করে মিশাই নিব। একটু পানি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব রসুন বাটা। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন দেবো জিরা গুঁড়া। জিরা দিতাম না, ধনিয়া পাতা দিব না তো, এই জন্য জিরা গুঁড়া দিলাম। ধনিয়া পাতা আনতে বলছিলাম, মনে ছিল না, এই জন্য ধনিয়া পাতা আনে নাই। ভালো করে এখন কষাই নেই। এখন দিয়ে দেবো 3টা মরিচ ভেঙে দিব। ভেঙে দিলে একটা গ্রান আসে, একটু ঝাল ঝাল আসে। আমার মরিচগুলা, এবারের মরিচগুলো একটু ঝাল কম। আর এমনি তো আমিও ঝাল কম খাই, আমার বাচ্চারা ঝাল কম খায়। আমার হাজবেন্ড আবার ঝাল বেশি খায়, ও সারা বছর কাঁচা মরিচ, বোম্বাই মরিচ সবসময় খায়। এখন ভালো করে কষাই নেই, তারপর মাছগুলো দিব। ওর আবার ঝাল খুবই পছন্দ, আমরা আবার এত ঝাল খাইতে পারি না। আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আগের থেকে ভেজে রাখছি চিংড়ি মাছ, এগুলো দিয়ে দিব। এখন এগুলো ভালো করে মিশাই নিচ্ছি। এখন মাছ আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব। কড়াইটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, অল্পই পানি দিচ্ছি। চিংড়ি মাছের জন্য আবার বেশি পানি দিতে হয় না। চিংড়ি মাছ এমনিতে একটু ভাজা, মানে আগুনের তাপ লাগলেই খাওয়া যায়। আমরা ছোটোবেলায় এই চিংড়ি মাছ, আমাদের মাছের আড়ত ছিল, আমার আব্বার মাছের ব্যবসা ছিল। আমার ছোটো ভাই মাছের ব্যবসা করতে, এখন বড় ভাইও করে। তো তখন আমরা ছোটোবেলায় আমার আব্বা মাছ আনলে একটু আগুনে পুড়েই ছোটো ছোটো চিংড়ি, দেশি চিংড়িগুলো, এখন তো ওইসব চিংড়ি পাওয়া যায় না। পাওয়া যায় না বললে ভুল হবে, খুব কম আর খুবই দাম। তো ওই চিংড়ি আমরা আগুনে পুড়ে খাই ফেলতাম। তো চিংড়ি মাছের জন্য বেশি পানির প্রয়োজন হয় না, অল্প একটু পানিতে হয়ে যায়। এখন এটা আমার ভালো করে সিদ্ধ হতে থাকে। এই যে আমার মাছ হয়ে আসছে, এখন আমার রান্না শেষ। আজকে কচু রান্না করলাম আর চিংড়ি মাছ ভুনা করলাম। ভাবছিলাম কলমি শাক ভাজি করব, এখন আর ভালো লাগতেছে না, খুবই ক্লান্ত লাগতেছে। এই কচু রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আর কিছু করবো না। যদি প্রয়োজন হয় রাত্রেবেলা দেখি বিকালের দিকে রান্না করবো। তবে আজকে আমার কচু রান্না আর চিংড়ি মাছ ভুনা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদেরকে ভিন্ন ধরনের রান্না দেওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।